আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের বিষয়টা হচ্ছে বর্ষাকালীন মরিচ চাষ নিয়ে। আমরা আজকের ভিডিওতে দেখাবো মরিচ চাষের, বর্ষাকালীন মরিচ চাষের A to Z ভিডিও আজকের ভিডিওতে থাকছে। একদম জমি প্রস্তুত থেকে শুরু করে আপনার বেড করা, তারপর মালচিং পেপার বিছানো এবং কি মরিচের চারা রোপণ পর্যন্ত আজকের আলোচনাতে থাকছে। তো প্রথমে যেটা করতে হবে, আপনাদের পাওয়ার টিলার অথবা ভালো একটা ইঞ্জিন দিয়ে আপনাদের সুন্দরভাবে 2 থেকে 3টি চাষ দিতে হবে। একটা জিনিস আপনারা অবশ্যই লক্ষ্য করবেন, সেটা হচ্ছে চাষটি যেন অত্যন্ত গভীরে যায় সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। বর্ষাকালীন মরিচ চাষের ক্ষেত্রে বেডটা একটু উঁচু করতে হবে, সেই কারণে চাষটা যতটা গভীরে দেওয়া যায় আর কি। তো 2 থেকে 3টি চাষ দেওয়ার পর দেন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা বেডের জন্য প্রস্তুতি নেবেন। তো বেড করার ক্ষেত্রে আপনারা অবশ্যই ডবল বেড করবেন। ডবল বেডে একটা সুবিধা হচ্ছে 2 লাইন আপনারা গাছ রোপণ করবেন এইখানে, এবং ড্রেনের ব্যবস্থাটা অত্যন্ত জরুরিভাবে করবেন, যেন কোনোভাবেই পানি জমিতে বেঁধে না থাকে, এবং পানি নিষ্কাশন ব্যবস্থাটা কিন্তু অত্যন্ত সুন্দর হতে হবে। যার কারণে আপনারা সুতালি টেনে ড্রেনের ব্যবস্থা এবং বেডের ব্যবস্থা সুন্দর করে করতে হবে। প্রত্যেকটা বেডের আপনারা অন্তত পক্ষে 8 থেকে 10 ইঞ্চি উঁচু জমি হলে, নিচু জমি হলে অন্তত 1 ফুট বেডের হাইট রাখতে হবে। এবং বেড করা কমপ্লিট হয়ে গেলে বেডটা আপনারা সুন্দর করে ভালো করে ফিনিশিং করবেন। উপর থেকে দলা মাটিগুলো হয় আপনারা বাড়ি দিয়ে সেটা মিশিয়ে দেবেন, আর না হলে সেটা উপর থেকে ফেলে দিবেন। এবং বেডটা কবরের মতো একটু উঁচু থাকতে হবে, এবং বেডের মাটিগুলো ঠিক এইভাবে আপনারা সরিয়ে তারপর হাতে একটা লাঠি দিয়ে আপনারা বাড়ি দিয়ে এই ঢিলা মাটিগুলো বেড়ে দিবেন। সর্বশেষে আপনারা বেডে সুতালি টানে তারপর বেডের সাইডে এই মাটিগুলো সরিয়ে নেবেন, যাতে মালচিং পেপার বিছানে আপনাদের অনেক সুবিধা হয়। তো সেক্ষেত্রে করবেন কি, আপনারা মালচিং পেপারের 1 পিঠ খুব সুন্দর করে চাপ দিয়ে তারপরে অন্য পিঠগুলি টান টান করে 2 পাশে মাটি চাপা দিয়ে দিবেন। মালচিং পেপারটা বিছানোর নিয়ম হচ্ছে, এক পাশে আপনারা মাটি চাপা দিবেন, অন্য পাশ থেকে আপনারা যতটা পারেন চাপ দিয়ে নিতে হবে, এবং এই মালচিং পেপারগুলি আপনারা সুন্দরভাবে ছিদ্র করে নিতে হবে। যেহেতু আমার এই মালচিং পেপারটা একটু ইয়াতে আসছে, যার কারণে মালচিং পেপারটা একটু রিজেক্টই ছিল, তারপরও আমি সেটা কাজে লাগাই দিছি। যেহেতু অনেক ঘাসপালা হলে পারে তারপরে মালচিং পেপারটা একটু ছিদ্র হয়ে যাবে, তো যার কারণে এটা এভাবে দেওয়া হয়েছে। এবার আপনারা মালচিং পেপারের 2 সাইডে খুব সুন্দরভাবে টান টান করে মাটির চাপ দিয়ে দিবেন। মাটির চাপটা দিবেন এমনভাবে যেন এটা বাতাসে উড়ে না যায় এবং কোনো ক্ষয়ক্ষতি না হয়। ঠিক এইখানে যেভাবে দেখতে পাচ্ছেন এমনটাই আপনাদের করতে হবে। তারপর মালচিং পেপারটা আপনাদের বিছানো হয়ে গেলে আপনারা জমিতে চারা রোপণ করেও সেচ দিতে পারেন, অথবা সেচ দিয়ে পরবর্তীতে মাটিতে জো থাকতে অবস্থায় আপনারা কিন্তু মাটিতে চারা রোপণ করে দিতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদের 2 ধরনের এই সিস্টেমে আপনারা করতে পারেন। বর্ষাকালে আরেকটা সিস্টেম করবেন, আপনারা যত ছোট বেড করতে পারবেন তত আপনাদের পক্ষে একটু বেটার হবে, যার কারণে আপনাদের সুবিধা, পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো হবে। এবার চারা রোপণ পদ্ধতি। আমরা মালচিং পেপার ছিদ্র করার পর প্রত্যেকটা ছিদ্র অনুযায়ী এখানে 2টি করে চারা রেখেছি, এবং প্রত্যেকটা চারা আমরা নিব অত্যন্ত গভীরে না গিয়ে, আমরা কোনোরকম অল্প একটু গভীরে গিয়ে চারাটা সুন্দর করে একটু চাপ দিয়ে চারপাশে মাটি দিয়ে মালচিং পেপার বরাবর আমরা এটাকে সুন্দর করে বসিয়ে দেব। ব্যাস, হয়ে গেল। এভাবেই প্রত্যেকটি চারা আমাদের রোপণ করতে হবে। মালচিং পেপার এবং মাটি এর উপরে বা নিচে যেন কোনোভাবেই না যায়। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।